আমাদের জাতীয় বীর সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, জজ সাহেব ট্রাইব্যুনাল কিন্তু থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। আমরা 32-এ যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা শিক্ষার্থীদের সঙ্গে করি নাই, জনসাধারণ আছে, শিক্ষার্থী আছে, সবাই মিলেমিশে এসেছি। আমরা এটাকে ঘুরিয়ে ফেলবো। বঙ্গবন্ধুর মুজিববাদের কবর আজকে রচনা করবো ইনশাল্লাহ, আবার রচনা করবো। 32 একবার ভাঙছি, হাসিনা আবার যেহেতু শাটডাউন দিচ্ছে আমরা আবার ভাঙবো। ওই যে কথা আছে না ভাই, সুশীলভাবে আমরা কথা বলতে পারি না। জেনজিরা হাসিনার আসতে বলেন, তাদের পিছন দিয়ে ভরে দেব। সেই খুলি হাসিনার পতনের পর আজ আমরা সুবিচার পেয়েছি। আজকে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি, যে ঐতিহাসিক মুহূর্তটির জন্য আমরা গত 15 বছর 16 বছর অপেক্ষা করেছি। খুনি হাসিনাকে তার বাপের বাড়ি দিল্লি থেকে গলায় দড়ি পরিয়ে টানতে টানতে বাংলার মাটিতে এনে ফাঁসি কার্যকর করা হবে। সেই দিন আমরা আলটিমেট সন্তুষ্ট হব। আবার 32 জায়গা দিবেন, এটা আমরা মানবো না। জুলাইয়ের পরে 24শে জুলাইয়ের পরে আমরা এটা মেনে নিব, কোশ্চিনকালও সম্ভব না ভাই। আমাদেরকে যদি দিনকে দিলে এখানে রাখো তাও থাকবো, 32 ভেঙে তারপর আমরা এখান থেকে যাবো। এটাই আমার সিদ্ধান্ত। আমরা এখানে সর্বস্তর ছাত্র জনতা আসছি, সবাই আমরা এখানে বাংলাদেশের সমস্ত নাগরিক আছে, সব দল থেকে এখানে লোক আছে। আমরা সবারই একটাই মত, হাসিনা ফাঁসি আমরা চাই। আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে হাসিনা ফাঁসি দিয়ে দেবে, সেটা বললাম তো, সেটা ইন্টারিম ভাববে। সেটা আমাদের দায়িত্ব, আমরা ভাঙবো, আমরা ভাঙতে আসছি। এরপর কি হবে সেটা পরবর্তী সরকার বা সেটা ইন্টারিম ভাববে। অবশিষ্ট অংশ বাংলাদেশে এখনো রয়েছে, সেই অবশিষ্ট অংশটা আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছি। পুলিশ তো আপনাদের বাধা দিচ্ছে, পুলিশ যদি আমাদেরকে বাধা দেয়, সে কতক্ষণ বাধা দিতে পারে আমরা সেটাই দেখব। আমাদের আজকের সারাদিনের কর্মসূচি, তারা যতক্ষণ পরে আমাদেরকে বাধা দেবে, কিন্তু আমরা আমাদের রাজপথ আজকে ছাড়বো না। আমাদের আজকের মিশন এবং ভিশন একটাই, সেটা হচ্ছে আজকে 32 নম্বর ঘুরিয়েই তারপরে আমরা এখান থেকে আমাদের পথ ছাড়বো, তার আগে আমরা এখান থেকে সরব। এখানে আমজনতা সকলের একই সিদ্ধান্ত, এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়। সাজা কার্যকর করা যেতে পারে, এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। রাজুল ভাই, এই আপিলের এগেইনস্টে যদি তারা আপিল করতে চায়, সেক্ষেত্রে তারা কি বাংলাদেশে এসে করতে পারবে বা যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন। কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অফ অ্যাপিল থাকবে না।